ডিয়ার ভিউয়ার DElEd এর পার্ট 1 এর স্কুল ইন্টার্নশিপ স্কুল বেজ অ্যাক্টিভিটিতে একটা ইভেন্ট করতে হয় এবং সেই ইভেন্ট কিভাবে করতে হবে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইভেন্ট করার পর কিভাবে লিখতে হবে সেটা আলোচনা করব। তো ইভেন্ট কুইজ করা যায়, স্কুল ম্যাগাজিন করা যায়, তারপর হচ্ছে স্পোর্টস করা যায়। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা স্পোর্টস নিয়ে আলোচনা করব। স্পোর্টস করে কিভাবে রিপোর্ট লিখতে হবে, লিখে জমা করতে হবে। তো স্পোর্টসের সঙ্গে কিন্তু স্পোর্টস ইভেন্টের ফটোগুলো যোগ করতে হবে। আমি যেটা দেখাবো সেখানে কিন্তু ফটো যোগ করা নেই। ডান দিকে লিখবেন এবং বাম দিকের পেজে কিন্তু ফটোগুলো যোগ করতে হবে। তো আজকে আমরা স্পোর্টস ইভেন্টটা কিভাবে করতে হবে সেটা দেখে নেই, কিভাবে লিখতে হবে। তারপর নেক্সটে আমরা কিন্তু কুইজ ইভেন্ট দেখে নেব এবং সেখানে কিন্তু ফটো সহ দেখিয়ে দেবো কিভাবে করতে হবে। তো চলুন কন্টিনিউ করুন। যে ফরম্যাটটা ফলো করে লিখতে হবে সেটা হচ্ছে, দেখুন যে নেম অফ দ্য স্কুল, তারপর হচ্ছে ডেট অফ দ্য স্পোর্টস। ওইখানে অ্যাকচুয়ালি হবে ডেট অফ দ্য ইভেন্ট, যেহেতু এখানে ইভেন্টটা হচ্ছে স্পোর্টস, তো সরাসরি এখানে ডেট অফ দ্য স্পোর্টস লেখা হয়ে গেছে। এখানে কিন্তু ডেট অফ দ্য ইভেন্ট লেখা যেতে পারে। ওকে, তারপর যে জিনিসটা আপনাকে লিখতে হবে সেটা হচ্ছে নেম অফ দ্য স্পোর্টস। তো আপনি এখানে কিন্তু নেম অফ দ্য ইভেন্টও লিখতে পারেন যদি আপনার অন্য ইভেন্ট হয়। যদি আপনার কুইজ হয় তাহলে নেম অফ দ্য ইভেন্ট লিখে দেবেন যে কুইজ। ওকে, যাই হোক। তো তারপর হচ্ছে প্লেস অফ দ্য স্পোর্টস ইভেন্ট, বা অন্য ইভেন্ট হলে, আচ্ছা অন্য ইভেন্টের ব্যাপারটা আমি বলছি না, যেহেতু স্পোর্টস নিয়ে আলোচনা হচ্ছে শুধু স্পোর্টস বলবো আমি, কিন্তু কুইজ কম্পিটিশন নিয়ে আলাদা একটা ইভেন্টের কেউ তৈরি করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। সেটা দেখলে কিন্তু কুইজ, হয়তো কুইজ করেছেন বা আপনি হয়তো স্পোর্টস করেছেন, যেটাই করুন না কেন সেটা কিন্তু লিখতে পারবেন। আজকে কিন্তু আমরা স্পোর্টসটা দেখবো। ওকে, তো নেক্সট হচ্ছে ইন্ট্রোডাকশন লিখতে হচ্ছে, তারপর হচ্ছে অবজেক্টিভ লিখতে হচ্ছে, তারপর হচ্ছে প্রসিডিউর লিখতে হচ্ছে, দেন যেটা লিখবেন সেটা হচ্ছে গিয়ে ইভালুয়েশন, এবং তারপরেই কিন্তু শেষ সিগনেচার অফ দ্য ট্রেনিং, সিগনেচার অফ দ্য সুপারভাইজার, এটা লিখে নিলে হবে। তো এই ফরম্যাট অনুযায়ী আমাদেরকে লিখতে হবে। জাস্ট এখানে 8টা পয়েন্ট রয়েছে, 8টা পয়েন্ট কিন্তু লিখতে হবে। এবার আমরা ফিল করে নেই কী করে লিখতে হয় বাকিগুলো ইনফরমেশনগুলো। তো এটা হচ্ছে ফর্মটাকে ফিল আপ করতে হবে কীভাবে সেটা আমরা দেখে নিচ্ছি। যেমন এখানে কিন্তু বাংলাতে লেখা আছে, আপনি চাইলে ইংরেজিতে লিখতে পারেন। আমি কুইজ যেটা দেখাবো আপনাদেরকে সেটা কিন্তু ইংরেজিতেই দেখাবো, এটা কিন্তু বাংলাতে লেখা আছে, বাংলাটা আমরা দেখে নিচ্ছি। ওকে, নেম অফ দ্য স্কুল যেটা লেখা আছে দেখতে পাচ্ছেন, কিনারচর SB স্কুল। আপনি আপনার স্কুল লিখে দেবেন, যে স্কুলে আপনার ইন্টার্নশিপ হয়েছিল সেটা। তারপর হচ্ছে ডেট অফ দ্য স্পোর্টস, কবে করা হয়েছিল, এটা হচ্ছে 8 মার্চ 2022 লেখা হয়েছে। নেম অফ দ্য স্পোর্টস হচ্ছে আমি 100 মিটার সোজা দৌড়, অঙ্ক দৌড়, এগুলো ছিল ইভেন্টগুলো। তারপর হচ্ছে প্লেস অফ দ্য স্পোর্টস ইভেন্টস, প্লেস হচ্ছে কিনারচর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের মাঠে স্পোর্টসের আয়োজন করা হলো। ওকে, নেক্সট যেটা লেখা আছে ইন্ট্রোডাকশনের মধ্যে লেখা আছে যে যিনি ইন্টার্নশিপ করছেন ওনার নাম লিখেছেন আমি অমুক, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, ডায়েট কৈলাসহরের প্রথম বর্ষের প্রশিক্ষণার্থী। আমাদের প্রশিক্ষণের স্কুল ইন্টার্নশিপের স্কুল বেসড অ্যাক্টিভিটিতে আমরা কিনারচর SB স্কুলের প্রশিক্ষণার্থীরা মিলে স্কুলটিতে একটি স্পোর্টস ইভেন্ট করেছিলাম গত 8 মার্চ 2022 তারিখে। এই বিষয়টি নিয়ে কাজ করে আমরা খুবই আনন্দিত হয়েছি, সেটা কিন্তু ইন্ট্রোডাকশনে লেখা হলো। তারপর অবজেক্টিভে কী লেখা হয়েছে দেখুন, যে স্পোর্টস ইভেন্ট করার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা যায়, তার কারিকুলার অ্যাক্টিভিটিজের সাথে কারিকুলার অ্যাক্টিভিটিজের দক্ষতাও বাড়ে। অবজেক্টিভ মানে হচ্ছে আপনি যে ইভেন্ট করলেন সেটার উদ্দেশ্যটাকে। হ্যাঁ, তারপর যা লেখা হলো হচ্ছে গিয়ে পাশাপাশি ছাত্রছাত্রীদের ক্রিয়াশীলও করা যায়, যেহেতু খেলাধুলা দলগতভাবে করা হয় তাই ছাত্রছাত্রীদের ব্যক্তিসত্তার বিকাশ ঘটে। বিশেষ করে ছাত্রছাত্রীদের একাগ্রচিত্তে খেলাধুলায় অংশগ্রহণ করে এবং তাদের অন্তর্নিহিত প্রতিভা বিকশিত হয়। এই হচ্ছে কি অবজেক্টিভ। তারপর প্রসিডিউর, কীভাবে খেলা করা হলো সেই প্রসিডিউরটি এখানে লিখতে হচ্ছে। প্রকল্পটি করার জন্য প্রথমে আমরা পার্ট 1 এর প্রশিক্ষণার্থীরা মিলে একটা মিটিং করি এবং স্পোর্টসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। তারপর প্রধান শিক্ষকের সাথে কথা বলি এবং সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বলি।
তারপর 8ই মার্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা করার জন্য বিভিন্ন প্রকারের প্রস্তুতি নেওয়া হয়। প্রথমে ক্লাস 6 to 8 এর ছাত্রদের মধ্যে এবং এরপর ক্লাস 6 to 8 এর ছাত্রীদের মধ্যে 100 মিটার সোজা দৌড় হয়। ওয়াও, তারপরে কি হলো দেখি। এরপর ক্লাস 1 এবং 2 এর ছাত্রছাত্রীদের মধ্যে সোজা দৌড় করা হয় এবং সবশেষে ক্লাস 3 to 5 এর ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্ক দৌড় করা হয়। 1 থেকে 7 পর্যন্ত ক্লাস 1 থেকে ক্লাস 7 পর্যন্ত সকল ছাত্রীদের মধ্যে 4 জনকে প্রথম পুরস্কার হিসেবে জগ, দ্বিতীয় পুরস্কার হিসেবে জলের বোতল এবং তৃতীয় পুরস্কার হিসেবে মগ দেওয়া হয়। যাই হোক, তারপর হচ্ছে ইভালুয়েশন, কিভাবে আপনি ইভালুয়েট করলেন ছাত্রছাত্রীদের। এখানে লেখা হয়েছে প্রকল্পটি করার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ গড়ে উঠেছে, তাদের মধ্যে দলগতভাবে খেলা করার প্রবণতা তৈরি করা হয়। আমরা এই স্পোর্টস ইভেন্টটা যথেষ্ট সার্থকভাবে সম্পন্ন করতে পেরে খুবই আনন্দিত হয়েছি। যাই হোক, এখানে মূল্যায়ন করা হয়েছে, ইভ্যালুয়েশনে মূল্যায়ন করা হয়েছে এই খেলার। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে লিখতে হবে। তারপর হচ্ছে সিগনেচার অফ দ্য টিচার ট্রেনি, সিগনেচার অফ দ্য সুপারভাইজার। তো একটা ইভেন্ট করতে হয়, সেটা স্পোর্টস করা যায়। ইভেন্টগুলো আপনারা চাইলে কিন্তু স্পোর্টস করতে পারেন। যে স্পোর্টস করতে হলে কীভাবে লিখতে হবে সেটা কিন্তু আজকে আমরা দেখলাম। ইভেন্ট চাইলে আপনারা কুইজ করতে পারেন। ইভেন্ট চাইলে আপনারা ওয়াল ম্যাগাজিন করতে পারেন। যেটা ইচ্ছা সেটা আপনি করতে পারেন এবং সেটার রিপোর্ট কিন্তু যেটাই করেন না কেন সেটার রিপোর্ট কিন্তু ওইভাবে লিখতে হবে এবং রিপোর্টটা আপনি ইংরেজিতে বা বাংলাতে যে কোনো মাধ্যমে লিখতে পারেন। তো প্রথম দিকে আমরা বলে দিয়েছিলাম, ফার্স্ট যে ভিডিও আমি করেছিলাম সেখানে বলে দিয়েছিলাম যে স্কুল ইন্টার্নশিপে পার্ট 1-এ অর্থাৎ DElEd এর প্রথম বর্ষে কী কী করতে হয় সেটা যদি দেখে না থাকেন দেখে নেবেন। এবং পরপর ডায়েরি কীভাবে লিখতে হচ্ছে, স্কুল প্রোফাইল কীভাবে তৈরি করতে হচ্ছে, স্টুডেন্ট প্রোফাইল কীভাবে তৈরি করতে হচ্ছে, ইন্টারাকশন দ্য স্টুডেন্ট ইনসাইড অ্যান্ড আউটসাইড ক্লাসরুম কীভাবে তৈরি করতে হচ্ছে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ টেক্সট বুক কীভাবে অ্যানালাইজ করতে হচ্ছে, সুপারভিশন শিট, আপনি একটা ক্লাস দেখলেন সেটাকে কীভাবে মূল্যায়ন করবেন, সেই বিষয়গুলো কিন্তু আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ভিডিও রয়েছে। সেগুলো আপনারা দেখলে পুরো ইনফরমেশন পেয়ে যাবেন পার্ট 1-এ কী কী করতে হবে এবং কীভাবে লিখতে হবে। সেই ইনফরমেশনগুলো অবশ্যই আপনাদেরকে সাহায্য করবে। সর্বোপরি আপনি যদি প্রথমবার হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনাবেল করে রাখতে পারেন, কারণ স্টাডি কিংবা জব রিলেটেড আপডেটেড ইনফরমেশন কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাচ্ছেন। ইউটিউবে আমাদের চ্যানেল রয়েছে, ফেসবুকে আমাদের পেজ রয়েছে, সেখানেও কিন্তু ভিডিও রেগুলার আপডেট করা হয়। ফেসবুকেও সেম নাম SMDN টিউটোরিয়াল লিখে সার্চ করলে ফেসবুক পেজ পেয়ে যাবেন। টেলিগ্রামে যদি আমাদের সঙ্গে জুড়ে থাকতে চান টেলিগ্রামে জাস্ট SMDN টিউটোরিয়াল লিখে সার্চ করুন। তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে আপনারা জয়েন করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু স্ক্রিনের মধ্যে দেওয়া হয়েছিল। আমাদের ওয়েবসাইট রয়েছে smdntutorial.blogspot.com, সেখানে ভিজিট করে বিভিন্ন ইনফরমেশন পেতে পারেন। অনলাইন নোটস রয়েছে আমাদের অনলাইন স্টোরে, সেটাও হচ্ছে SMDN টিউটোরিয়ালের নামে সার্চ করলেই পেয়ে যাচ্ছেন। সবগুলো লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে, যদি ইউটিউবে দেখে থাকেন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ফেসবুক পেজেও দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। পরবর্তী দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে, তখন ভালো থাকবেন। কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং আস। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দিন এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, কারণ সেখানে ইনফরমেশন দেওয়া থাকে।